কৃষকদের বিতরণ করা বাদাম চুরি করছে তৃণমূল, এমনই এক স্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আজ জানিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু বাঁকুড়ার রায়পুর এলাকায়। গতকাল শুভেন্দু অধিকারী নিজের এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, আত্মা প্রকল্পে এলাকার কৃষকদের দেওয়ার জন্য বাঁকুড়ার রায়পুর ব্লকের মেলেরা গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল সরকার। তৃণমূল পরিচালিত মেলেরা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেই বাদাম বীজ চুরি করছে তৃণমূলের চোরেরা। শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেন সেই পোস্টে দেখা যায় মেলেরা গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ছোট ট্রাকে কিছু বস্তা ওঠানো হচ্ছে। সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী সেই পোস্ট করতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, চাষিদের বিতরণের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বীজ পাচারের চেষ্টা চলছিল। শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তা পোস্ট করায় সেই চুরি আটকে যায়। বাদাম বীজ চুরি ও পাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকেই এক হাত নিয়েছেন মেলারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার দাবি, কৃষকদের দেওয়ার জন্য যে বাদাম বীজ গ্রাম পঞ্চায়েতে এসেছে তা শীঘ্রই উপযুক্ত চাষিদের মধ্যে বিতরণ করা হবে। বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বাদাম বীজগুলি চাষিদের মধ্যে বিতরণের জন্য পঞ্চায়েত অফিস থেকে পার্শ্ববর্তী একটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ছবি পোস্ট করেই এখন রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। শুরু আপনারা দেখছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত যে সরকার চলছে সেই সরকারটা আপাত মস্ত দুর্নীতিতে ভরে আছে। এখানে চাল চোর, বালি চোর, কয়লা চোর, এমনকি বাদাম সাধারণ মানুষের জন্য যে আসা বাদাম সেটাও গতকাল রাত্রি 9টার পর থেকে চুরি করার চেষ্টা চালায়। কিন্তু কোনো কারণে শুভেন্দুদার কাছে সেই ছবি পৌঁছায় এবং সেটি উনি পোস্ট করেছেন। বাদাম বীজ বিলি হবে বলে তার জন্য এসেছে, পঞ্চায়েত প্রধান বলেছে আমাকে, ওই জন্য এসেছে। আপনাদের কি শিডিউল করা হয়েছে আজকে? হ্যাঁ, শিডিউল করা হয়েছে। 10টা সাড়ে 10টায় বললো, তো এখন দেখি কতক্ষণ হয়। কিসের জন্য এসেছেন? আমি পঞ্চায়েতে এসেছি। এখানে মানে শুনলাম যে বলেছিল আমাদেরকে বাড়ি গিয়ে যে বীজ বিলি হবে, ওই বাদাম বীজ। তার জন্য আমি এসেছি। বললো যে এখানে এসেওছি, আসার পরে প্রধান বললো যে একটু বসো, বীজ আসছে, বিলি হবে, চাষের জন্য দেবে বলেছে। বিভিন্ন ধরনের পোস্ট করে বাইট দেয়, ওটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। ওনার যখন যেটা মুখে আসে সেটাই বলে। ওনার অভিব্যক্তি তো আপনারা দেখেছেন, 100টা কথা বললে 99টাই মিথ্যাই বলে। আর উনি যে কালকের ব্যাপার বলেছেন, হ্যাঁ, আমাদের পঞ্চায়েতে উনি আসেন না, ওনাকে আসতে বলবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি ওনাকে, যে পঞ্চায়েতে কী ধরনের কাজকর্ম হয় আর পঞ্চায়েতটা কীভাবে চলে উনি আসলে বুঝতে পারবেন।